তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। শুভ সকাল, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোড় চ্যানেল থেকে। অনেক দিন পর ব্যস্ততা কাটিয়ে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অনেক দিন পর আসলে কেউ ভিডিও দেখে না, আসলে ইচ্ছে করে যে দেখে না ব্যাপারটা তা না, অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছায় না এরকম অনিয়মিত হয়ে গেলে। তবে বাচ্চাদের পড়াশোনা এবং সংসার সবটাই আগে, তারপরে ভিডিও মেকিং। আর ইদানিং ভিডিও মেক করা বা এই যে ইউটিউব, ফেসবুক সবকিছুর উপর থেকে একদমই মনটা উঠে গেছে। এই ভিডিওটা আরো 10-12 দিন আগের, কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতেই ভয়েস ওভার করতে আমার এত বেশি অনীহা কাজ করছিল, জানি না কেন। সকালবেলা রুটি বানাচ্ছি, কারণ ওই দিন হয়তো বা স্কুল বন্ধ ছিল। অনেকদিন আগের হয়ে গেলে ভিডিওগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে বলাটাও সম্ভব হয় না। তো আচ্ছা, আমার মনে পড়ছে 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিন ছিল ভালোবাসা দিবস। কথাকে নিয়ে বের হব। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার মেয়েটা নাচ শিখে। শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকার পরেও আরাম করে যে কাটাবো সেই উপায়টা নাই, কারণ নাচের ক্লাস থাকে, ওকে নিয়ে বের হতে হবে। আর সকালের খাবার দাবার কমপ্লিট করার পরে মাকে দুপুরে রান্না বাড়ার যে কাজগুলা সেগুলা ওই সপ্তাহে 2 দিন বাদে আরো যে 5টা দিন ঠিক একই নিয়ম মাফিক ভাবেই আমার রুটিনটা চলতে থাকে। সপ্তাহের 5 দিন তো স্কুল, আর বাকি 2 দিন কথা যেহেতু নাচ শিখে সেই জন্য ব্যস্ত থাকতে হয়। দুপুরে রান্না বাড়ার সবকিছু কমপ্লিট করে ওই 10:15 বা 10:30টার মধ্যে আমাকে স্কুলে বের হতে হয়। আর নাচের ক্লাসটা কিন্তু আরো আগে 9টা বা 9:30টায়। এটা আসলে ক্লাসে বলে দেওয়া থাকে, এক এক দিন এক এক রকম টাইমটা পাল্টাতে হয়। নাচের ক্লাসের ব্যস্ততার উপর নির্ভর করে সেই টাইমটা অনেক সময় চেঞ্জ হয়। তো সবকিছু রেডি করে দিয়ে মাকে আমি এই কথাকে নিয়ে বের হব। ভালোবাসা আসলে নির্দিষ্ট একজন ব্যক্তি কেন্দ্রিক, কিংবা নির্দিষ্ট একজন ব্যক্তির জন্যই ভালোবাসা বরাদ্দ থাকে, বা ভালোবাসার সম্পর্ক নির্দিষ্ট একজন মানুষের জন্য হয়। ভালোবাসা তো পরিবারের প্রত্যেকটা মানুষের জন্যই থাকে। আর বিশেষ দিনগুলোতে আমরা আসলে প্রত্যেকের মনের কোণে একটা প্রত্যাশা থাকে যে আমার সব থেকে যে কাছের মানুষ, যেমন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অথবা হাজবেন্ড ওয়াইফ, এই মানুষগুলোর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করি। প্রত্যাশা যেখানে বেশি থাকবে সেখানেই দুঃখ থাকবে। প্রত্যাশা ব্যতীত যেখানে চলা যায় সেখানেই কিন্তু আপনি আনন্দ খুঁজে পাবেন। আমার হাজবেন্ড যে আমাকে ঘটা করে ভালোবাসা দিবস বা বিভিন্ন এই যে আলাদা দিনগুলো, সেই দিনগুলোতে আমাকে অনেক বেশি আনন্দিত করার জন্য মন ভুলানো কাজগুলা করার দরকার, সেগুলা করে এটা আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমি আমার নিজের আনন্দের জন্য, নিজেকে ভালোবাসা এবং নিজেকে আনন্দিত রাখার জন্য নিজেই কিন্তু নিজেকে সারপ্রাইজ দেওয়া যায় বা যে কোনো ভাবে আনন্দ উপলব্ধি করা যায়। তো মায়ের জন্য এক গোছা ফুল নিয়ে এসে বললাম এটা তোমার জন্য। মা কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। তো ফুলগুলা প্রথমে মার হাতে উঠাই দিছিলাম, তারপরে একটা বয়ামে অল্প একটু জল দিয়ে এগুলা সুন্দর করে গুছিয়ে রাখবো, না হলে আবার নেতিয়ে যাবে। ওই জলের মধ্যে রাখলে যেটুকু সময় তাজা থাকে। তবে ফুলগুলাতে খুব একটা সুবাস ছিল না, হালকা। আর আমি যেখান থেকে নিয়ে আসছি এখানে ওই রকম সুবাসযুক্ত ফুল ছিল না, তবে ফুল তো বরাবরই সুন্দর হয়। ভালোবাসার আসলে নির্দিষ্ট কোনো দিন ক্ষণ কিংবা নির্দিষ্ট কোনো মানুষ হয় না। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই ভালোবাসা আছে। আর ভালোবাসার প্রত্যেকটা মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ভালোবাসার সম্পর্কগুলো ভালোবাসার বন্ধনেই আবদ্ধ থাকুক আমৃত্যু। জীবনে আসলে সব থেকে বেশি জরুরি নিজেকে ভালোবাসা, নিজেকে আনন্দিত রাখা। যে কাজটা করলে নিজে আনন্দ থাকা যায় বা পরিবারের অন্যান্য সদস্যদেরও কিন্তু একটু না একটু আনন্দ দেওয়া যায়। এই যে ফুলের গোছাটা নিয়ে আসলাম, আমার মা তো অনেক খুশি হয়েছে, কথাও খুশি, এবং কথার বাবার চোখে মুখেও হালকা একটা খুশি আমি উপলব্ধি করতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।